বর্ষাকাল পছন্দ হোক বা না হোক, বর্ষাকালে প্রত্যেকের বাড়িতে কোনো একদিন খিচুড়ি হয়েই থাকে। সো হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি আর একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগতম। সকাল থেকে খুবই আজকে বৃষ্টি হচ্ছে, তো বাবা আর বড়মশাই বললো হচ্ছে খিচুড়ি রান্না করতে। তো সেদ্ধ চালের খিচুড়ি রান্না করব, সাথে বেগুন ভাজা আর ডিমের অমলেট। সেটাই আপনাদেরকে ভিডিওতে দেখাবো কিভাবে রান্নাটা করব। আমি এতটাই খিচুড়ি পাগলা যে আমার খিচুড়ির সাথে যদি অন্য কোনো কিছু নাও হয় তাহলে আমার চলে যায়। এরকম আমার মতো কে কে আছেন কমেন্টে জানাবেন। তাই যেই রান্না করতে বললো সেই দৌড়ে পালালাম রান্নাঘরে রান্না করার জন্য, কারণ আমার পছন্দের জিনিস রান্না হবে, তাই না? এবার একটা বেগুনকে চাকচাক গোল গোল করে কেটে ভালো করে ধুয়ে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিলাম। এবার একটা কড়াইতে দুটো তেজপাতা দিয়ে মুগ ডাল দিয়ে খানিক সময় ভাজবো। তারপর দেব মুসুর ডাল। ডাল ভাজার সময় যদি তেজপাতা দেওয়া হয় তাহলে সুন্দর ফ্লেভার বেরোয়। এটা আমি অতনুর রান্নাঘর থেকে দেখেছিলাম। এবার দেখুন খালি কড়াইয়ে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে জাস্ট আলতো করে একবার ধুয়ে নেব। আমি না রান্নাটা অতনুর রান্নাঘর থেকে দেখে নিয়েছি, স্পেশালভাবে সুন্দর করে কিন্তু খিচুড়িটা বানাচ্ছি আজকে। আমি চাল আর ডাল মিলিয়ে 500 গ্রাম নিয়েছিলাম আর তার জন্য জল ব্যবহার করেছিলাম 1500 ml, যাতে খিচুড়িটা বেশি ঘন না হয়। তার জন্য জলটা হালকা গরম হয়ে গেলে চাল ডাল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ হতে দেব। এবার একটা গ্রাইন্ডারে একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন আর টমেটো দিয়ে একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। খিচুড়ি প্রায় রান্না হয়ে গেলে শেষের দিকে এমন একটা মশলা ব্যবহার করব যার জন্য খিচুড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তার জন্য স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এর মধ্যে একবার দেখে নেব চাল ডাল সেদ্ধ হয়েছে কিনা। তারপর একটা কড়াইতে তেল দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে ওই পেস্ট করা মশলাটা ঢেলে দেব। তারপর একে একে ওর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে খানিক সময় ধরে কষাবো। কষিয়ে নামিয়ে রেখে দেব। এবার বানাবো সেই সিক্রেট মশলাটা। তার জন্য ফ্রাইং প্যানে নিয়ে নেব দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে, মৌরি আর দুটো এলাচ দিয়ে ভেজে গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। আর তাছাড়া এই খিচুড়ির সাথে যদি ইলিশ মাছ থাকতো তাহলে আরও জমে যেত। কারা কারা খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা খেতে পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন চাল ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার সেই কষানো মশলাটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। তো চেখে দেখলাম একটু নুন কম আছে, তো নুন দিয়ে দিলাম আর চিনি দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর সবশেষে দিয়ে দেব সেই ভাজা মশলাটা আর দিয়ে দেব একটু ঘি, চেরা কাঁচা লঙ্কা। এবার সবশেষে সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব। নিলে রেডি হয়ে যাবে খিচুড়ি রান্না। খিচুড়ি রান্না তো হলো, কিন্তু বাড়ির লোকজন তো শুধু খিচুড়ি দিয়ে খাবে না, আমার মতো নয় তারা। তার জন্য বেগুন ভাজা করলাম আর ডিমের অমলেট করলাম। তার সঙ্গে কিন্তু পাঁপড় ভাজাও ছিল, যেটা ভিডিও করা হয়নি। আর সত্যি কথা বলতে আমি প্রথমবার এইভাবেই রান্না করেছিলাম খিচুড়িটা, আর খিচুড়িটা এত সুন্দর খেতে হয়েছিল। আপনারা চাইলে এইভাবে একবার আমিষ খিচুড়ি রান্না করে দেখতে পারেন। তো সবশেষে একটা কথাই বলবো, ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।